কোথায় যাও কিসে গাছে কাঁঠাল পাকছে নাকি? রোজা কাঁঠাল পাকছে না সত্যি? সত্যি দেখেন গাছ আমাদের রোজামণি আর কবিতা দুইটা বাগনি আছে। কাঁঠাল পাকছে কই দেখি। দেখেন দুইটা বাগনি আসছে। কোনটা কোন কাঁঠালটা পাকছে? কোনটা দেখি টিভি দাও হাত দে। ওই দেখেন গাছ এত কাঁঠাল কে খাইব? খাওয়ার মতো কোনো লোক নাই। প্রত্যেক দিন 4-5 টাকা পাইকে থাকে। যাও ওই পাশ থেকে কাছে নিয়ে আসো রোজামণি। ওই যে কাছে রোজানক রোজানক দেখেন গাছ আপনাদের মাঝে আছে আমাদের রোজামণি। ওই যে ওই যে ওই যে ওই যে গাছের কাছে ওই যে ওই যে দেখা যায়। ওই যে যা তুই যা তুই যা। এই এখন দেখছি আমাদের কবিতা আমাদের রোজামণি। গাছ জিন্দা থাকতে নিন্দা শুধু থাকতে বোঝে না। থ্যাংক ইউ। তুমি ধরো আমার এমনিকের মতো পাতা লিখে গাছ কেমন আছেন সকলে? হাই, আশা করি ভালো আছেন। দেখেন আমাদের মাঝে কি আসছে, আমি গাছগুলো দেখাই একটু। আমাদের রোজামণি দেখেন, আমাদের রোজামণি টুকটুকি বাবুটা। কাঁঠাল পাকছে সত্যি। এখন পাকা কাঁঠাল নেওয়ার জন্য আমরা আসছি। চাষে এই সাথে আইসো না গাছ। জীবনে আছে কি মরে গেলে পুরুষ মরলে 3 কাপড়, নারীর মরলে 5 কাপড়। জীবনে আনন্দ কোনো কিছুই করি না, সব কিছু মাটির সাথে মিশিয়ে দিলাম। এখন সব কিছুই করবো ইনশাল্লাহ। সব জায়গায় ঘুরবো বেড়াবো, 2-4 দিন পরে যাবো ঢাকায় চলে। ঠিক আছে, সব কিছু আনন্দ ফুর্তি সব কিছুই হবে। নতুন নতুন ভিডিও পাবেন, সব কিছুই পাবেন গাইস। রোজা সরো। আল্লাহ এত বড় কাঁঠাল ওইখান থেকে দেখা যায় পারা, দেখা যায় দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস এই কাঁঠালটা কমপক্ষে 10 কিলো করে ওই সাইডে পিছাও পিছাও। দেখেন গাইস কত বড় কাঁঠাল। তুই দাঁড়া ওই সাইডে দাঁড়া আমার। এ দেখেন গাইস ওই ওই জায়গায় দাঁড়াও। হ্যাঁ তাই সুন্দর দাঁড়াবো। আমার ক্যামেরাম্যান হয়েছে কবিতা, কারণ কেউ নাই। এ দেখেন গাইস এত বড় বড় কাঁঠাল যদি এরকম করে পাইকে থাকে, কিন্তু খাওয়ার এই কাঁঠালটা কমপক্ষে 10 কিলো হইব। 10 কিলোর ভিতরে 10 জন মানুষই খাইতে পারবো। এই বড় বড় রোয়া। এখানে আসো রোজা, এখানে আসো খালামণি, এখানে আসো আমার পাশে এসে দাঁড়াও। কাঁঠাল খাবো না, কাঁঠাল খাবো না তুমি? আচ্ছা এখানে দাঁড়াও। আবার সাথে আছে আমার রোজামণি খালামণি, আর আছে হলো কবিতা খালামণি, দুজনে আছে। কারণ জীবন মানে যুদ্ধ, জীবনের সাথে বাইচে থাকতে হলে যুদ্ধ করতে হয়। জীবন মানে যুদ্ধ, জীবনের সাথে বাইচে থাকা অনেক যুদ্ধ করতে হয়। যুদ্ধ করতে হয়, যুদ্ধ নিয়ে বাইচে থাকতে হয়। কিছু করার নাই, কারণ যে যার মতো চলবেন সেটাই বলার। মনে কি কেউ যদি আপনাকে অবহেলা করে, তার দিকে কিছু দিকে তাকাইবেন না, সামনের দিকে তাকাইবেন। যে কেমনি আপনি হ্যাঁ খালামণি ভালোভাবে থাকা যায়। হ্যাঁ খালামণি হ্যাঁ ভালোভাবে বাঁচা যায়, ভালোভাবে খাওয়া যায়, সেইটাই। এই যে এটা পাকা, গাছ দেখেন আর একটা কাঁঠাল পাইকে গেছে। আমি চিৎকার করে বাবা দেখি দেখি ধরো। মানে গাছ 2টা কাঁঠাল অলরেডি কাটলাম, কারণ কাঁঠাল খাওয়ার কোনো লোক নাই। এই 2টা কাঁঠাল কবিতা আজকে মনে হয় যাবে, আমার আম্মা নিয়ে যাবে কবিতাকে। 2টা কাঁঠাল আমি কবিতাকে দিয়ে দেবো। আর ওইটা একটু সামান্য এক সাইডে, ওই সাইডে পাইছো পাইছো বুঝে না তোদের। ওই 2টা কাঁঠালের ভিতরে এই কাঁঠালটা আমি সামান্য ভাঙবো, আর এইটা কবিতাকে দিকে দিয়ে দেবো। আমার আম্মা আজকে যাবে চলে। আর গাছ মনে করেন যে হলে অনেক কিছু করতে হয়, হাসতে হয়। মন খুলে হাসতে পারি না, মন খুলে কাঁদতে পারি না। কাদার দিন শেষ, এখন শুধু আমি হাসবো। হাসার দিন আমি মনে করি কাজকর্ম কমছে আমার, যেদিকে মন চাই সেদিকে যাবো। মনের নাম মহাসাগর, যেদিকে নেবে সেদিকেই যাবে। ঠিক আছে, কারণ আমি চাই আমার মতো আমি বাঁচতে, আমার মতো আমি চলতে, আমার মতো আমি জীবনে কিছু করতে। নিজে যেন কিছু করতে পারি, সাফল্য করে করতে পারি, নিজে কাউকে দেখাইতে পারি। কারণ আমি চাই না যে কারো মাথার
বোঝা হয়ে থাকি, সেটা আমি কোনোদিন চাই নাই, এখনও চাই নাই। আমি চাই আমার মতো আমি চলতে, কারণ আমার নিজের একটা শখ আছে, আল্লাহ আছে। কথাই আছে না, যখন তোমার বয়স 20 বছর তখন তোমার একটা শাড়ি পছন্দ আছে, এই শাড়িটা যদি তুমি এখন না দাও, আর কি কথার কথা বোঝাইলাম গাইস আর কি। অনেক পুরুষগুলো আছে অনেক এরকম, আমার মতো হাজারো নারীকে অনেক কষ্ট দেয়, সেটাই বলো, আমার কথা বলি না। তো তখন যে 100 বছর বয়স হইব তোমার, তখন আমি শাড়ি দেখি, তখন শাড়ি পরার ক্ষমতাটা আমার থাকবো না। আমার 100 বছর বয়স হলে থাকবো তখন আর কবরের নিচে, সেটা আর কি বুঝাইলাম। জীবনে কোনো কিছুই করতে পারি নাই, শুধু কষ্ট, কষ্ট করবো না, কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। আমি চাই আমার মতো চলতে, আমার মতো বাঁচতে। আমি শুধু হাসবো, কান্নার দিন শেষ। আমি এখন সবসময় হাসি খুশি নিয়ে থাকবো, ভিডিও ভিডিও ব্যস্ততার মধ্যে থাকবো গাছ, আপনাদের কিছু নতুন নতুন দেখানোর জন্য। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর আমি বললাম না, আমার মতো আমি চলবো, আমার যেখানে খুশি সেখানে যাব, কোনো বাধা নাই, টেনশন নাই, কোনো কিছু নেই। এখন দেখে আমি কাঁঠালটা, এদিকে ধরো আমার বাঘনির সামান্য কাঁঠাল খাবে, সেটা আমি আপনাদেরকে দেখাই। কারণ আমি খাবো না, কাঁঠাল খাইতে খাইতে পাগল হয়ে গেছি।